আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো। আমিও আল্লাহর রহমতে এবং তোমাদের দয়ায় অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি রান্না করব ডাল দিয়ে পুঁই শাক। সেজন্য আগে থেকে একটু ডাল ভিজিয়ে রেখেছিলাম। তো এখন আমি রান্না করতে চলে এসেছি। কড়াইতে তেল গরম করে এর মধ্যে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে এর ভিতরে একটু ভালো করে ভেজে নিব। তারপরে এটা ভালো করে একটু ভাজা হয়ে গেলে তারপরে এখানে সামান্য একটু পানি দিব। আর সামান্য পানি দিয়ে এটা হলুদ, দের গুঁড়া, জিরার গুঁড়া আর লবণ আর একটু রসুন বাটা দিব। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে তারপরে আমি ডাল দিয়ে দিব, মসুরের ডাল দিয়ে পুঁই শাক খেতে আসলে অনেক মজা লাগে। আর আমাদের ছাদের পুঁই শাক গাছ আছে, আমি মাঝে মাঝে এভাবে রান্না করে খাই। তো ডালটা ভালো করে কষানো হয়ে গেলে, ভাজা ভাজা হয়ে গেলে ডালটা একটু সিদ্ধ হয়ে যাবে, তখন দিয়ে দিচ্ছি পুঁই শাক। আর পুঁই শাকটা দিয়ে হালকা ডালের সাথে ভালো করে নেড়ে এটা একটু ঢেকে দিব। তাহলে দেখা যাবে কি পুঁই শাকটা একটু সফট হয়ে যাবে। আর পুঁই শাক থেকে একটু পানি বের হবে। আর ওই পানিটা দিয়েই ডালের সাথে পুঁই শাকটা কষানো হয়ে যাবে। এক্সট্রা কোনো পানি লাগবে না কষানোর জন্য। তো এই যে আমার কষানো হয়ে গিয়েছে, পুঁই শাকটা কত সুন্দর সফট হয়েছে। তারপরে আমি আবার একটু ঢেকে দিলাম। ঢেকে এখন দেখছো কত সুন্দর সফট হয়ে গেছে পুঁই শাকটা। আসলে গাছের পুঁই শাক সার বিষ ছাড়া যেটা আমরা নিজে হাতে লাগাই সেটা আসলে তাড়াতাড়ি সফট হয়ে যায়। আর সেটার খাওয়ার মজাই অন্যরকম, সেটার স্বাদও অনেক বেশি। তো আমি একটু পানি দিয়ে দিলাম। তারপরে এটা এখন ফুটতে দিব। এই যে দেখো ফুটে কত সুন্দর হয়েছে, দেখতে অনেক সুন্দর লাগছে না? আসলেও অনেক সুন্দর আর অনেক মজাও হয়েছিল। আর রান্না করব রুই মাছ। তো আমি রুই মাছটা ভালো করে ধুয়ে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এখন ভেজে নেব। রুই মাছটা ভালো করে এপাশ ওপাশ দুপাশ করে ভেজে নিয়েছি। এভাবে সবগুলো মাছই ভেজে নেব। তাই দেখতে পাচ্ছ আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি কড়াইতে তেল দিয়ে একটু পেঁয়াজ মরিচ দিব। পেঁয়াজটা একটু বেশি দিয়েছি। এই মাছটা একটু নরম নরম ছিল, কাটতে গিয়ে দেখেছি একটু নরম, সেজন্য এখানে কোনো তরকারি দিব না। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে এর মধ্যে আমি সব রকমের মশলা দিয়ে দেব। লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর একটু জিরা গুঁড়া দিয়ে এই পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে তারপরে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিব। এই যে দেখো আমার মাছ রান্না প্রায় শেষের দিকে। আর এটা ভাজনা। আমাদের এলাকায় মানে আমরা পাবনার যারা তারা এটা খাই, আর কোন কোন এলাকায় খায় সেটা আমি জানি না। তোমরা কেউ জানলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে আর অবশ্যই ফলো করবে। আর সবাই অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।